হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে পড়ছি। ঠিক আছে, সব কিছু গুছিয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে পড়ব। খালি হাত মুখটা একটু ধুয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ছি। সকালবেলা উঠতে না উঠতেই হেড অফিস থেকে ফোন চলে আসে। সুন্দরপুর নামের একটা গ্রামেতে আমার ট্রান্সফার হয়েছে। সব কিছু জানতাম আগে থেকে, কিন্তু কবে যেতে হবে সেটা জানতাম না। কিন্তু আজ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আমার নাম হলো কৃষ্ণ চট্টোপাধ্যায়। সবাই আমাকে কৃষ্ণ ডাক্তার বলেই ডাকে, সরকারি ডাক্তার বলে। দেশের অনেক ক্ষতিকর জায়গাতে আমার ট্রান্সফার হয়েছে। এই জায়গাটার মধ্যে আলাদা একটা মায়া জন্মেছে। অনেক বছর এক জায়গাতে থাকলে যা হয়, আর কি করার, নতুন জায়গা, নতুন মানুষ। কামটা এত দূর যে জানতাম না। আস্তে আস্তে রাত হয়ে যায়। রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, তখন একটা বয়স্ক লোক আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, তুমি কি এই জায়গাটায় নতুন এসছো? কোনোদিন এইখানে দেখিনি তো তোমাকে। আমি তখন বললাম, হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। এই পাশেই সুন্দরপুর গ্রামেতে সরকারি ডাক্তার হয়ে এসেছি। তুমি ওই গ্রামেতে যাচ্ছ নাকি? যেয়ে তুমি কি করবে? সবাইকে তো ও খেয়ে ফেলেছে। তার কথা কিছু না বুঝতে পেরে সেখান থেকে গাড়িটাকে নিয়ে গ্রামের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই গ্রামে চলে আসি, কিন্তু গ্রামটার মধ্যে তার লোকেও দেখতে পেলাম না। এদিক ওদিক দেখতে দেখতে কিছুটা দূরে কারো একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। আমি তখন ওই লোকগুলোর পেছন পেছন যেতে লাগলাম। পিছনে যেতে যেতে এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় লোকগুলো। আমি তখন সামনের দিকে চেয়ে এগোতে লাগলাম। সামনে এগিয়ে যে দেখি একটা ভয়ঙ্কর কাণ্ড। দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। সেই লোকগুলো কোনো মানুষ না, এক একটা ভূত পিশাচ। পরম আনন্দে মানুষের উপলে চিবিয়ে খাচ্ছে। তারপর সেই লোকগুলো আমার উপরে ভয়ঙ্কর দৃষ্টিতে দেখতে লাগলো, যে আমাকে পেলে এক্ষুনি চিবিয়ে খাবে। আর বেশি কিছু না ভেবে সেখান থেকে প্রাণপণে দৌড়াতে লাগলাম। গাড়িটাকে নিয়ে সেখান থেকে শহরের দিকে এগোতে লাগলাম। রাস্তার ধারে বসে ভাবতে লাগলাম, আজকে ভগবানের কৃপাতে বেঁচেছি, আর কোনোদিন ওই গ্রামের দিকে যাব না।